আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে বিষয়টা আমরা দেখব, আমরা যখনই ওভারওয়ার্ল্ডের গেম খেলতে যাই, তখন আমাদের মোবাইলের প্রয়োজন হয়। কিন্তু আসলে আনলিমিটেড মোবাইল তো কখনো কালেক্ট করা পসিবল না, যার কারণে আমরা বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে থাকি। আর এই ইমুলেটরে যখন আমরা টার্ন টু শকস, সুপার প্রক্সি এরকম বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে যখন আইপি কানেক্ট করে থাকি, তখন আমাদের অনেক সময় ভিপিএন ডিটেক্ট হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা যে কিভাবে টার্ন টু শকস এবং সুপার প্রক্সি এগুলো ব্যবহার না করে আমরা আমাদের পিসিতে আইপি কানেক্ট করে সেটা আমরা ইমুলেটরে ট্রান্সফার করতে পারি, সে বিষয়টা দেখব। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই একটা শেয়ার দিবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা তাহলে ভিডিওর মেন টপিকে যাই। তো আমি এটা দেখাবো 9 প্রক্সির একটা আইপি দিয়ে। এটা একটা 9 প্রক্সির প্যানেল, এই আইপিটা আমি উঠাইছি। আমি এখানে সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমি এখানে দেখাবো নক্স প্লেয়ার। আমি নক্স প্লেয়ারটা ওপেন করলাম। এখানে এখানে আমি নক্স প্লেয়ারটা ওপেন করব। নক্স প্লেয়ার ওপেন করার পরে আমার এখানে বেশ কয়েকটা ইমুলেটর দেখতে পাচ্ছেন আপনারা, যেমন 0, 1, 3। তো আমি এখানে সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম এখান থেকে একটা প্লেয়ার নিব। সর্বপ্রথম একটা প্লেয়ার নিব। নেওয়ার জন্য কি করব, অ্যাড এমুলেটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি আসলে কোন ভার্সনের ইমুলেটরটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বর্তমানে আপনার এই ইমুলেটরে কাজ করার জন্য সবচাইতে ভালো হচ্ছে হলো, মানে ট্র্যাকিং ইস্যু সলভ করার জন্য সবচাইতে ভালো অপশন হচ্ছে অ্যান্ড্রয়েড 12। তো আমি এখানে অ্যান্ড্রয়েড 12টা এখান থেকে আমি সিলেক্ট করব। করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে সর্বপ্রথম এখানে এই যে গিয়ার আইকন আছে, এখান থেকে আপনারা মানে রেজুলেশনটা সেটিং করবেন, কোন রেজুলেশনে আপনারা এটা নিতে চাচ্ছেন। তো আমি এটা মোবাইল ফোনে নিব, সেটা আপনি এখানে যে কোনো একটা রেজুলেশনে নিতে পারেন। তো আমি 720 রাখলাম। রাখার পরে এখানে আরো বেশ কিছু আছে, সেটিংস আছে, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো দেখাতে গেলে আর ভিডিওটা বড় হবে। আচ্ছা, দেখাই দিই। এখানে গেমিং কিছু করার দরকার নেই, এখানে সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, ইউএস এর যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। তারপর ডিসপ্লেটা অবশ্যই আপনারা টেলিফোন মোড করে নেবেন। আর যদি আপনারা রুট ব্যবহার করেন, বাইপাস করতে গেলে রুট করতে হবে, তাহলে আপনারা এখানে রুটে টিক দিতে পারেন। তো আমি আপাতত রুটে টিক দিচ্ছি না, আমি সেভ সেটিং এ ক্লিক করলাম, ওকে হয়ে গেল। আমি এটা একটু সিরিয়ালে নিয়ে নিই। সিরিয়ালে নেওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি কিছু দিলাম না, জাস্ট আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখানে আপনাদেরকে একটা জিমেইলতে লগ ইন করতে হবে। কারণ জিমেইলতে লগ ইন যদি না করেন, তাহলে আপনারা তো প্লে স্টোর পাবেন না। প্লে স্টোর যদি না পান, তাহলে তো বিভিন্ন ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের গেম এগুলো আপনারা ইনস্টল দিতে পারবেন না। এই জন্য আপনাদের প্লে স্টোরে একটা জিমেইলতে লগ ইন করতে হবে। তো আমি দেখাবো, এ টু জেড সবকিছু দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এরকম যদি আসে তাহলে এখানে ক্লোজ দিয়ে দিবেন, এটা মাঝে মাঝে প্রবলেম হয়। দেখেন আমার সামনে আসছে, আমি যখন প্লে স্টোরে যদি চাই, তার আগে আমার এটা আগে এই 2 নম্বর ইমুলেটর কাজ করা ছিল, আমার যে আইপিটা সেট আপ করা ছিল, আমি আগে আইপিটা এখান থেকে রিমুভ করে দিই। আমি আগে আইপিটা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে আপনাদের দেখাবো। আমি এখানে সর্বপ্রথম যদি যাই, তারা দেখেন আমার এখানে কি বলবে, আমার এখানে বলবে যে প্লে স্টোর। প্লে স্টোরে আমি গেলাম, যাওয়ার পর এখানে দেখেন আমার এখানে সাইন ইন করতে বলতেছে। তো আমি এখানে একটা জিমেইল দিয়ে সাইন ইন করবো। আমার এখানে যখন আসবে তখন আমি এটা জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এটা সাইন ইন করবো। করার পরে আমি যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ইনস্টল দেবো। দেওয়ার পরে আইপিটা আমি সেট আপ করবো। সেট আপ করে আপনাদের এ টু জেড আমি সবকিছু দেখাবো। তো এখানে জিমেইল দেওয়ার অপশন চলে আসছে। তো আমি এখান থেকে একটা জিমেইল নিব। আমি এই জিমেইলটা নিলাম, আমার এখানে জিমেইলটা আমি নিলাম, এখানে নিলাম। নেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা এখন এখানে পাসওয়ার্ড চাইতে পারে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট করলাম। এখানে অলরেডি আমার এখানে এটা হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে জিমেইলটা।
জিমেল অলরেডি কানেক্ট হয়ে গেছে, একটু সময় নেবে। তো জাস্ট এখানে আপনারা কি করবেন, এই যে ডিভাইস ব্যাকআপ এটা আপনারা অফ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু যে প্লে স্টোরটা কিন্তু অলরেডি আমার লগ ইন হয়ে গেছে। এখন এখানে আমি একটা ব্রাউজার নিব, যে কোনো একটা ব্রাউজার নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার এখানে লোকেশনটা কি দেখাচ্ছে এটা একটু চেক দিব। এগুলো আপনারা স্ক্রিপ্ট যা লাগে দিয়ে দিবেন। আর এই যে এটা যদি আসে তাহলে এটা আগে আপনারা আপলোড দিয়ে মানে আপডেট দিয়ে নেবেন, এতে আপনার আর প্রবলেম করবে না, গুগল প্রবলেম করবে না। তো আমি আপডেটটা দিয়ে নিই। আসলে আমার মানে ঠান্ডা জ্বর লাগছে, যার কারণে কথাটা একটু উল্টাপাল্টা হচ্ছে, কেউ কোনো মনে কিছু নেবেন না ভাই। আর অবশ্যই আপনারা এখানে জিমেলটা সেট আপ দেওয়ার পরে জিমেলের কিছু কাজ থাকে, জিমেলটা ফ্রেশ করতে যা করা লাগবে এগুলো করে নেবেন। এগুলো যদি করে না নেন তাহলে কিন্তু আপনাদের আর কি মানে যে গেমটা আপনারা খেলতে চাচ্ছেন সেই গেমটা কিন্তু ট্র্যাক নাও করতে পারে। এই জন্য আপনারা জিমেলটা একটু ফ্রেশ করে নেবেন। এখন জিমেল ফ্রেশ করার জন্য যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই জিমেল ফ্রেশ করার জন্য একটা ভিডিও লাগবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তো এটা এখানে ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হোক। আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা এখানে সার্চে যাব। এখানে সার্চে যাব, যাওয়ার পরে এখানে আমি গুগল ক্রোমই লিখলাম, ক্রোম লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। দেওয়ার পর আমি ক্রোমটা এখানে ইনস্টল করব। ইনস্টল করে আমি আপনাদের এ টু জেড সবকিছু দেখাবো, একবারে ক্লিয়ার ভাবে সবকিছু দেখাবো, কোনো কিছু গ্যাপ রাখবো না। আচ্ছা, ও গুগলটা আপডেট হওয়ার কারণে ও আবার এটা ব্যাক করছে, সমস্যা নেই। আমি আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে আবার সার্চে যাব, যাওয়ার পরে ক্রোমটা ইনস্টল দিয়ে দিই আবার। এই যে ক্রোম আসছে, ক্রোমটা এখানে আবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে মানে ক্রোমটা আমার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে আপনারা দেখতে পারবেন এখানে চলে আসবে। তো গুগল ক্রোমটা হচ্ছে 89.16 MB একটা অ্যাপস, ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি আমার ইমুলেটরের হোম স্ক্রিনে আসি তাহলে এখানে আমি দেখতে পারবো। আর নক্সে যদি কাজ করেন তাহলে অবশ্যই নক্সে কাজ করার সময় নক্সটা অবশ্যই ব্যাকআপে রাখবেন, কারণ নক্স কিন্তু মাঝে মধ্যে ক্রাশ করে, সবকিছু কিন্তু আপনার হারাই যাবে তাছাড়া। এই যে দেখেন আমাদের এখানে ক্রোমের যে লগোটা চলে আসছে। তো আমরা এখন চেক দিব যে আমাদের বর্তমানে ইমুলেটরটা কিস আছে। দেখেন আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো আইপি টাইপি কোনো কিছু কোথাও সেট করি নাই, কোনো অ্যাপস কিছু সেট করি নাই, কিন্তু দেখেন সব লাইভে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এটা ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এইরকম একটা কিছু লিখবো, এটা আমি লিখলাম, এটা লিখে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখান থেকে এখানে লিখলে যে হোয়াট.নেট এটা আসবে। আসার পর দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বাংলাদেশ দেখাচ্ছে, আর ডিএনএস দেখাচ্ছে ইন্ডিয়া। আর আইপিটা অবশ্যই আপনারা ডিএনএস থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু চেক করে নেবেন ভাই। আর দেখেন আইপি স্কোর দেখাচ্ছে মাত্র 70%। আমি যদি আবারও রিফ্রেশ দেই তাহলে এটা বাংলাদেশ দেখাচ্ছে। এখন আমি দেখাবো, দেখেন ম্যাজিকের মতন জাস্ট এই আইপিটা কপি করব, কপি করার পরে এই যে আমার যে ফাইলটা আসছে এই ফাইলে যাব, যার পর আইপিটা সেট করব। আইপি সেট করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু একটু অপেক্ষা করলে সে আমার থেকে আইপিটা চাবে। আইপিটা চাওয়ার পরে আমি যখন তাকে আইপিটা দিয়ে দিব, দেখেন আইপিটা চাচ্ছে, আইপিটা তারা এখন আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন এখানে ম্যাজিকটা দেখেন, দেখেন সে বলতেছে যে আর ইনস্ট্যান্ট আপডেট, সে আমার আইপিটা নিয়ে নিছে। এখন যদি আমি এখানে জাস্ট রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন ম্যাজিকটা। এখানে ম্যাজিকটা কি হয় দেখতে পাচ্ছেন, এখানে ম্যাজিকটা কি, এখানে ম্যাজিকটা দেখাচ্ছে আমার এই যে। এখন এখানে আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সিস্টেম টাইম জোন। তো আমরা টাইম জোনটা কিভাবে সেট করব, এর জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে এই যে সিস্টেমে যাব, সিস্টেমে যাওয়ার পরে এখানে ডেট এন্ড টাইমে যাব। ডেট এন্ড টাইমে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই এটা সম্ভবত নিউ ইয়র্কের হবে মেবি, এটা আমি এখানে নিউ ইয়র্কটা সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পরে আবার এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের স্কোরটা ঠিক আছে কিনা। তবে অবশ্যই আপনারা আইপি, ডিএনএস, টিএনএস যা কিছু আছে সবকিছু চেক করে নেবেন। দেখেন আমার এখানে আইপি 100% দেখাচ্ছে। তো এইভাবে আপনারা যদি আইপি সেটআপ করে কাজ যদি করেন, তাহলে আশা করা যায় আপনাদের যে আইটি ব্যান ইস্যু এটা কমে যাবে সার্ভের ক্ষেত্রেও, ওভারঅলের ক্ষেত্রেও, এবং আপনাদের যে মানে ভিপিএন ডিটেক্ট যেটা দেখায় এটা ইনশাল্লাহ থাকবে না। তো মূলত এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর কোনো পরামর্শ হলে অবশ্যই সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আজকের মতন আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।